হিমেল হাওয়া, পাহাড়ের মায়া আর রাজকীয় স্বাদের এক অপূর্ব মেলবন্ধন পেঁয়াজ রসুন ছাড়া কাশ্মীরি পনির। নরম তুলতুলে টেক্সচার ছাড়াও এতে রয়েছে রঙের লালিমা, মৃদু টক ঝাল মিষ্টির স্বাদের জাদু। প্রথমে কয়েকটা টমেটোকে এইভাবে ওপরটা কেটে নিয়ে গরম জলের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেবো। অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। 2টো কাশ্মীরি লঙ্কা, অল্প একটু আদা, 1 চামচ মৌরি আর 2 চামচ ধনে। টমেটো সেদ্ধ হওয়া যে গরম জলটা আছে সেখান থেকে অল্প একটু গরম জলের মধ্যে মশলাটা ভিজিয়ে দেবো। দিয়ে দেবো কয়েকটা কাজু আর 2 চামচ মতো সাদা তিল। জলে মশলাগুলো ভিজতে দিয়ে আমরা পনিরটাকে কেটে নেব। আমি পনিরটা এরকম লম্বাভাবে কেটেছি। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে জল থেকে আলাদা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। এর মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে হালকা গরম করে পনিরগুলোকে হালকাভাবে ভেজে নেব। টমেটো সেদ্ধ করার পর যে গরম জলটা ছিল তার মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে দেবো। এই জলের মধ্যে দিয়ে দেবো অর্ধেক চামচ নুন আর অল্প একটু হলুদ। এবার টমেটো আর ভিজিয়ে রাখা মশলাগুলোকে একসাথে বেটে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, সাথে দিয়ে দেবো এই পেস্টটা। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে দিয়ে দেবো অল্প একটু দই। এখানে আমি 3-4 চামচ দইয়ের সাথে হাফ চামচ চিনি নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দইটা দিয়েছি। আর দই দেওয়ার পরে ফ্লেমটা একদম লোতে করে নিয়েছি। এরপর ঢাকা খুলে যখন তেলটা একদম ওপরে উঠে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে পনিরটা আর দিয়ে দেবো সেই টমেটোর সেদ্ধ করা জলটা। একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ পনিরটা এতটাই নরম যে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর লো ফ্লেমে রেখে আরও 10 মিনিট ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব। যেহেতু কাজু বাটা দেওয়া আছে তাই মাঝে মাঝে ঢাকাটা খুলে কিন্তু একটু নিচটা নাড়িয়ে নিতে হবে, না হলে কারিটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওপর থেকে বেশ খানিকটা কাসুরি মেথি আর অল্প একটু ঘি ছড়িয়ে দেব। বোঝাই যাচ্ছে পনিরটা কতটা সুস্বাদু হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। রোজকার একঘেয়ে পনিরের রেসিপি থেকে একটু আলাদা স্পেশাল কিছু যদি চান তাহলে এই কাশ্মীরি পনির হতে পারে আপনার সেরা পছন্দের। একদম নতুনত্ব এই দারুণ স্বাদের কাশ্মীরি পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।